কথা হইতেছে মানিক মিয়ার চোখের পানি কি মিথ্যা? মানে মানিক মিয়া যে দুঃখের ভিডিও ভালো ফুটে তুলতে পারে আমরা সৌদি আরবে গিয়ে দেখতে পাইছি। তবে মানিক মিয়া যে বিষয়টা দেখাইলো, ভাই বউ চলে গেছে বাপের বাড়িতে, মানে মায়ের সাথে থাকবে না। আমি তার বিষয়টা আলোচনা করার আগে এই টপিকটা নিয়ে আমি কথাই বলতাম না, কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে তিনি যে টপিকে যদি এটি যদি সঠিক বাস্তব অর্থে নাটক করতো অনেক হিট করতো। এবং বাংলাদেশের এইটা কমন একটা প্রবলেম, অনেকেই বিশ্বাস করেন আর না করেন। প্রথমে আসেন আমি একটু আলোচনা করি যে মানিক মিয়া আসলে এই যে বউ বাপের বাড়ি চলে গেছে, আপনার বাপের বাড়ি থেকে ফেরত আসলো, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখাইলো, এটা কি আসলে সত্য নাকি নাটক, কি মনে হচ্ছে? মানুষের চোখের পানিও কি নাটক হইতে পারে? দেখেন, সংসারে ঝামেলা হবে, ঝামেলা হইলে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলবেন। মানিক মিয়া কিন্তু নাটকটা বেশি দিন চালাইতে পারলো না, কারণ মানিক মিয়ার পরিবেশ তাকে নাটকটা বেশি দিন চালাইতে দেয় নাই। খুব দ্রুত সে তার বউকে ফেরত নিয়ে আসছে। তার প্রধান কারণ হচ্ছে মানিক মিয়ার শ্বশুরবাড়ির এলাকার লোকজন খারাপ কথা বলতেছে হয়তো, আমার যেটা মূল মনে হয়। আপনি নাটক করতেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা বাস্তব জীবনের প্রভাব পড়বে না এমনটা না। মানিক মিয়ার শ্বশুরবাড়ির লোকজন মানিক মিয়ারে বলবে, মানিক মিয়ার বউরে বলবে যে কী ব্যাপার, তো শাশুড়ি তুই দেখতে পারিস না, তোকে এইভাবে নেগেটিভভাবে প্রচার করছে। অনেকে হয়তো বা নাটক করে পার পেয়ে গেছে, কারণ তার শ্বশুরবাড়ির লোকজন ফেসবুকও চালাইতে জানে না, এমন জায়গায় থাকে যেগুলোর কোনো ধার ধারে না। কিন্তু মানিক মিয়ার ক্ষেত্রে এমনটা ঘটে নাই, তারা নিজের মান সম্মানের খাতিরে খুব দ্রুত বউ ফেরত চলে আসছে। এই গ্যাঞ্জামে খুব দ্রুত বউ ফেরত চলে আসে? ভাই আসে না। বুঝতে পারছে, খুব সহজেই বুঝতে পারছে। এবং এখন দেখেন, আমি কথা বললাম কি জন্যে, যে ভাই এটা বাস্তব হচ্ছে অনেকটা। এখনকার মেয়েরা এখনকার মেয়েরা আগে থেকেই মনে করে, সবার কথা বলছি না, যে তার শাশুড়ির সাথে সে থাকতে পারবে না। শাশুড়ির সাথে থাকলে প্রতিদিন গ্যাঞ্জাম হবে, প্রতিদিন ঝামেলা হবে। মানিক মিয়ার বক্তব্য অনুযায়ী মানিক মিয়া যে কথাটা তুলে ধরেছে যে তার মাকে নিয়ে সে খায়, তার সাথে তার মা থাকে, তো এই বিষয়টা তার বউ দেখতে পারে না। এবং তার বউ বলেছে তার মাকে ভিন্ন করে দিতে হবে, এবং সে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছে, মাকে বলতেছে। এগুলো কিন্তু একদম দিলে লাগার মতো কথা, যে মা তোমাকে তো মানে একসাথে থাকতে দিতে চায় না, পছন্দ করে না তোমার বৌমা, ভিডিও বানাচ্ছে। কিন্তু মা তো আর চরম অভিনেত্রী না তার, তো সেইভাবে বোঝা যায় এগুলো বিষয়গুলো। যাই হোক, মাকে আগে বলে দেওয়া হয়তো বা। যেটা বলতেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি, শ্বশুর শাশুড়ির সাথে থাকতে অনেক অনেক বৌমাই অপারগতা প্রকাশ করছে, বা এখানে থাকলেও এই যে পলাশ সার কথা মনে নাই, বউ বউ শাশুড়ি বিশাল বড় একটা গ্যাচাল, তো থাকলেও ভালোভাবে থাকতে পারে না, একটা জেনারেশন গ্যাপ আছে। তবে অনেকেই ভালোভাবে আছে, তবে সেটার উদাহরণ খুব কম, এটা বাস্তব কথা। আবার আপনি দেখেন, চিন্তা করেন, এখন আপনি এই পজিশনে বলতেছেন যে মাকে রাখা যাবে না, একসময় আপনিও বাবা মা হবেন, আপনিও যদি ওদের কাছে বোঝা হয়ে যাবেন, তখন বিষয়টা কেমন খারাপ লাগবে না? তো একটা হযবরল পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিগুলো রয়েছে আর কি। সো আমি একটু কমেন্ট বক্সে জানতে চাচ্ছি আপনাদের, যে কারা কারা বিয়ে করার পরে বাবা মার সাথে রয়েছেন, একটু কমেন্ট বক্সে লিখবেন। এবং আসলে কি গ্যাঞ্জাম হয়, কতটুকু হয়, একটু কমেন্ট বক্সে লিখবেন। তাহলে বাকিরা ফিলটা বুঝতে পারবে, কারণ এটা তো একটা বাস্তব অভিজ্ঞতার ব্যাপার, একটা উদাহরণ দিয়ে বলা যায় না। তো ভালো থাকবেন, সবাই সুখে শান্তিতে থাকি। তবে আমি একটা বিষয় বলি, আমি কিছু মানুষ যারা আমাদের একটু আগের জেনারেশন, আমাদের মা বাবা টাইপের জেনারেশনের কিছু মানুষদের সাথে আমি তর্কে জড়াই না, কারণ আমি জানি তাদেরকে আমি কোনো মতোই বুঝাইতে পারবো না।